একটা জায়গায় দাঁড়ানো নীতিটা ঠিক করা এই সময় খুব কঠিন ব্যাপার, ঠিক না? খুব কঠিন। দেখতে পেলে না কদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমাদের মাননীয় স্মরণীয় বরণীয় সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, জানেন তো আপনারা? চেনেন না? পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী ছিলেন না? ছেলে তো বলছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ছেলে, ওই জন্য রাত্রে একটা করে দাওয়াত দিতে চাইছে। কি বলছে? ছেলে ছেলে না ছেলে না মহিলা ফুরফুরা দরবারে গেল, হুজুর করে খাওয়াবে, কাঁদে ঘরে কথা বলো, কথা বলো। কপাল হুজুররা করেছে, আপনারাও খাওয়াচ্ছে, উনিও খাওয়াচ্ছে, যে যাচ্ছে সেই খাওয়াচ্ছে, শুধু আলনুরা হক ফুরফুরা খাওয়াচ্ছে না। কপাল আমরা করেছি, আহা, যে যাচ্ছে খাওয়াচ্ছে। এত বড় বড় চিঠি, চিঠি দেখলে কলজে ঠান্ডা হয়ে যায়। চিঠি দিয়ে এলো দরবার, আমি ছিলাম না অবশ্যই, জলসায় ছিলাম, রোজার মাস তো রাস্তার মধ্যে থাকি। আব্বা কাছে চিঠি দিয়ে এলো, আগের দিনে আমাদের ডিএম ভাইজান আপনার যেতে হবে। অমুজা, কেন না? দিদি আসছে, মুখ্যমন্ত্রী আসছে, ওনার শখ আপনাদের সঙ্গে বসে ইফতারি খাবে, বসে আমি মনে মনে ভাবছি, হ্যাঁ ইফতারি খাবে না, বাঁশ দেবে। বাঁশের কি আর অভাব রেখেছে? বলছি বাঁশের কি আর অভাব রেখেছে? যত রকম বাঁশ দিয়েছে না, দেয় না। কথা বলে কাঠ বাঁশ থেকে, ঢোল বাঁশ থেকে শুরু করে, তলতা বাঁশ থেকে শুরু করে আর কি বাঁশ আছে সবই তো দিয়ে দিয়েছে, বাকি তো রাখে। ফুরফুরা শরীফে বোম মারা হলো, হুজুরের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াম 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 লাথি মারা হলো। মনে আছে না? কথা বলেন না কেন? মনে আছে তো? ভুলে যাও না, ভুলে যাও না। এখানে কেটে গেছে, কেটে গেছে, সিলাই দিয়েছে, জোড়া লাগবে না? জোড়া লাগবে, দাগ থাকবে না? থাকবে, দাগ কিন্তু থাকবে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত। ভুলে যাও না আব্বা, ভুলে যাও না। ওই ফুরফুরা শরীফের বাড়িটা আমার নয়, ওই বাড়িটা জানবে আমার দাদা হুজুরের বাড়ি। যে লাঠিটা মেরেছিল আমার দাদা হুজুরের বাড়িতে লাঠি মেরেছিল। ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন না কেন? মাথায় রাখতে হবে, পৃথিবীর একটা ইমানদারের দাঁড়িয়ে অসম্মান মানে গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের দাঁড়িয়ে অসম্মান। পৃথিবীর একটা মসজিদে আঘাত মানে পৃথিবীর সমস্ত মসজিদে আঘাত। মাথায় রাখতে হবে, বাবরি মসজিদে যখন তলোয়ারে আঘাত করেছিল, বাবরি মসজিদে হাতুড়ি আঘাত করেছিল, বাবরি মসজিদে হাম্বারে আঘাত করেছিল, ওটা বাবরি মসজিদে আঘাত করেনি, পৃথিবীর সমস্ত ইমানদারের বুকে আঘাত করেছিল। কথা ঠিক না বল? জোরে বলো। ইমানদার হওয়াটা অত সহজ নয় বা, যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইমানদার হওয়া তো সহজ নয়। মাথায় টুপি দিয়া মানে ইমান নয় বা। দেখতে পাচ্ছ কি চলছে? মোবাইল খুলে খুলে দেখো না কি চলছে, খুলে খুলে দেখো। সেই সময়টা একবার ফোনটা করেও খবর নিয়ে কি হয়েছে দেখে, বা একবার এসে ঘুরে যায়। এখন ইফতারি খাওয়াবে হুজুরদের ঘরে, কি ব্যাপার? বসে বসে ভাবছি, ও সেই সময়টা চেয়ারের পায়া খুব মজবুত ছিল, আর এখন চেয়ারের পায়া টলবল টলবল করছে। বুঝতে পারছেন না? টলবল টলবল করছে। মোটা পাড়া যদি লোক যদি বসে চেয়ারে, মচাক করে রয়ে যাবে।
হুজুরদের কাছে চল, অন্তত ওইখানে গিয়ে কিছু নাট বল্টু আর স্ক্রু কিনা যায়। নাট বল্টু স্ক্রু কিছু কিনা যায়। কোথায় কিনা যাবে? নাট বল্টু পাওয়া যায় কোথায়? হার্ডওয়ার্স, যেটা বলো কোথায় পাওয়া যায়? হার্ডওয়ার্স। আবার কিছু কিছু নাট বল্টু গ্রামে গ্রামে আছে না? না, কিছু কিছু মসজিদে ইমাম দেখবে নাট বল্টু হয়ে গেছে। তা চ ফুরফুরায় গিয়ে কিছু নাট বল্টু আর ওই কি বলে বলেন না কাঠের গুঁজা চল কিনে নিয়ে ফেব্রিক আটা কিনে নিয়ে অন্তত ওই পায়ায় দিয়ে একটুখানি টাইট করে দিই। কিন্তু এমন চেয়ারে পায়া নড়ে গেছে ও নাট বল্টু কাজ হবে না। ওকে কি করতে হবে? ভেঙে বল পুড়িয়ে দিয়ে নতুন পালা কাঠ দিয়ে সে চেয়ার আবার তৈরি বলো বলো করতে হবে। দেখতে পাচ্ছেন কি চলছে, কত রকমের চলছে বাবা। আমি বেশি বলতে পারবো না ভাই, ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। আপনারা সবই জানেন, হ্যাঁ সবই জানেন। পরিষ্কার কথা বাপ, আমাদের একটা নীতি আছে না নাই? যেটা বলো আমাদের জান চলে যায়, আজও চলে যায়, জীবন দিয়ে দেব। আমাদের একটা নীতি আছে, ওই নীতি থেকে আমরা জোরে বলো আমরা দাদা হুজুরের লোক। জোরে বলো কার লোক? দাদা হুজুরের লোক। যে আমাদের নীতি আছে, নেতা হাজার হবে, নীতি একটা হবে। দাদা হুজুর চলে গেল, তার নীতি আদর্শ আছে না নাই? 5 হুজুর চলে গেল, তার নীতি আদর্শ আছে না নাই? দাদা হুজুর 30 থেকে 32 হাজার খলিফা দুনিয়া দিয়ে চলে গেল, তাদের নীতি আদর্শ আছে না নাই? পরিষ্কার। ভালো লাগে এসো, ভালো লাগে আসো, না লাগে এসো। ভরসাটা আমরা দুনিয়ার কারো প্রতি করি না, খুদার কসম করে বলছি, ভরসাটা কার উপরে করি? যেটা বলে আল্লাহর উপর। কদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, জানেন তো? দিল্লি চলে যাও, শুনেছো না? শুনেছো তো? তারপর থেকে 7-8টা জলসা কেটে গেল সাক্ষীদের আনা। যেটা বলো তোদের এগাও ছিল একটা সময়, কত বলিস না তোমাদের এলাকায় ছিল তো, ঘোর কেটে গেছে। আব্বা আব্বা এই ব্যাপার, আমাকে আব্বা কি বলে, পাগলা কোথাকারে ফেল দিকে জানা, ঠিক এই ফেল দিকে কথা হবে ঘরে শুয়ে শুনছি কি বলছি, জলসা করতে হবে না, শুয়ে থাক। তারপর আর বলছি 7টা জলসা কেটেছে, আল্লাহ 40টা জলসা ঘর বয়ে আল্লাহ দিয়া আসে, ঠিক না? বলতে বলে দিয়া আসে। পাগলা কোথাকারে, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যাবে, কিন্তু বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যাবে, বাঘের মন থেকে জঙ্গলকে কিন্তু আলাদা করা যাবে না। জোর করে পেশার করে আটকানো যাবে, কিন্তু এরা ফুরফুরায় গেলে ওই বাড়িতেই হাজির হবে। জোরে হবে না? বোঝা যাচ্ছে? মেহমানের সঙ্গে আমার বিশেষ করে সাক্ষী কথা বলতে, আমি আমার কথা বলতে, আমার সাথে মেহমানের অন্য সম্পর্ক, অন্য সম্পর্ক। লোক অনেক কিছু অনেক কিছু সম্পর্ক, অন্য সম্পর্ক, অন্য এই সম্পর্ক হয় না, আল্লাহ দেওয়া। কার দেওয়া? আল্লাহ দেওয়া সম্পর্ক। আজও বলে যাচ্ছি ফুরফুরা শরীফে 100টা মেহমান গেলে 80টা আমার বাড়িতেই যায়, ঠিক না? ভুল কথা বলে? আজও বলে যাচ্ছি, মোবাইলে বলছি, ওপেন বলছি, ওপেন বলছি। হকটা বলতে অসুবিধা আছে? হকটা বলতে অসুবিধা নেই। সম্পর্ক তৈরি, সম্পর্ক
চোখে দেখ কোথা ঘুরছিস, কোন বিড়িখোর মাতালের পিছনে ঘুরছিস, কোন গাঁজাখোর তেরেলখোর সুদখোর বন্ধনখোর হারামখোর বেনামাজি পিছনে ঘুরছিস। আরে ঘোরার দরকার হয় নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাজী সাহেব হাফেজ সাহেব পীরের আওলাদ পীরের বেটার সঙ্গে ঘুরবে, আল্লাহ দুনিয়াতেও দেবে আখিরাতেও ওদের সঙ্গে হাসরে নাচরে করে ওদের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? চোখে দেখ, চোখে দেখ, আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহকে বলো, আল্লাহ পাককে বলো। রাতের অন্ধকারে আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ দাও, আল্লাহ আমার প্রয়োজন, খোদাকে ধাক্কা রেখেছি, আল্লাহর ঘর আমার ডান দিকে আছে, আল্লাহ আমার প্রয়োজন, এটা দাও আল্লাহ, আমার আল্লাহ তোমার কলিজা ভরিয়ে দেবে। জোরে আরো জোরে হবে না? রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার সাহাবারা কাতার কাতার দিয়ে খুঁজতে থাকে। রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার হুজুরা খানায় রয়েছে, দুইজন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের হাতে হাত দিয়ে আমাদেরকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। আল্লাহ নবী তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবতে লেগেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী আমার তাকিয়ে তাকিয়ে হাতটাকে দিয়ে দুইজনকে ঈমানের কালেমা পড়িয়ে দিলেন। ঈমানের কালেমা পড়াবার পরে আল্লাহ নবী বলেছিল, এই হিন্দারে তুমি আমার সামনে আসবে না, আসবে না, আসবে না, আমি রাসূলুল্লাহ তোমায় বলে দিলাম তুমি আমার সামনে আসবে না। হিন্দা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো ঈমানের কালেমা পড়েছি, আমার জীবনের জিন্দেগির অতীতের কথা তওবা করে নিয়েছি, আমি তওবা করে নিয়ে আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনি আমার আসতে মানা করছেন, মানা আল্লাহ নবী বলেছিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার চাচা হামজা যখন ইন্তেকাল হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, আমি চাচা যখন হামজা ইন্তেকাল হয়ে দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, আমি নিজে চোখে দেখেছি তুমি আমার চাচার বুকে বসে হাত দিয়ে বুকটাকে ফেলে কলিজা ঝাড়টাকে বার করে চিবিয়ে 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 খেয়েছিলে, কলিজা ঝাড়টাকে ফ্যাপসা ঝাড়টাকে নিয়ে গায়ে মুখে রক্তটাকে মেখেছিলে। শুনে রেখে দাও, এই দৃশ্য যখন আমি তোমার দেখেছিলাম, এই হিন্দা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তুমি আমার সামনে আসো তোমার মুখটা যেন আমার চোখে পড়ে যায়, আমি রাসূলুল্লাহর ওই কথাটা মনে পড়ে যায়। বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি আমার চাচাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। আমিও কিছু কিছু মানুষকে বলি আসবে, অনেক 4-5 জনকে বলেছি, কুচি আমার সামনে আসবে না ভাইজান, আপনি আসতে বাড়িতে মানা করেন না, বাড়িতে মানা করেন, বাড়িতে আসবে, খাবে, উঠবে, বসবে, শোবে, সব আমার সামনে এসে দেখেছি। কত গাল পেরেছিস, কত ছোট বড় কথা বলেছিস, কত অত্যাচার করেছিস, মোবাইলে এসে এসে লাইফে লাইফে এসে গালি পেরেছিস, পারে না কথা বলতে আসবে না, তোকে দেখলে না আমার এগুলো মনে পড়ে যায়, আমার মনে আসবে না, আসবে না। আরে মনে মনে বলি আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক রাসূলুল্লাহর এই সুন্নাতটাও আদায় করছি, কেন না তুমি তো বলে দিয়েছো রাসূলুল্লাহ
রসুল্লাহর কাজ কাম চলাফেরা ওটা বসাটাই হলো সুন্নাত। আই রব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই সুন্নতটাও আদায় করলাম। আর আল্লাহ নবী বলেছে আখিরি জামানায় যদি কেউ আমার একটা সুন্নত পালন করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার আমলনামাতে 100টা শহীদানের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়।